ইরাকের বাগদাদ শহর। এক অন্ধকার রাত। নীরব মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ আলেম। দেহে ক্লান্তি, চোখে সফরের ছাপ, অথচ মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহ। হাদিসের পাহাড়সম জ্ঞান যার বুকে, কিন্তু নিজের পরিচয় প্রচারের কোনো আগ্রহ নেই। তিনি চেয়েছিলেন সেদিনের রাতটা মসজিদেই কাটাতে, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে পারেননি। তিনি কঠোর কণ্ঠে বললেন, মসজিদে থাকা যাবে না। ইমাম কোনো তর্ক করলেন না, কোনো পরিচয় দিলেন না, শান্তভাবে বেরিয়ে এলেন। মসজিদের বারান্দার সামান্য দূরে মাটির উপর চাদর পেতে শুয়ে পড়লেন। ঠিক তখনই পাশের গলির এক রুটি বিক্রেতার চোখ পড়ে গেল তার দিকে। লোকটি এগিয়ে এলো। হে আল্লাহর বান্দা, এভাবে বাইরে কেন শুয়ে আছেন? আমার দোকানে আসুন, আজকের রাতটা সেখানেই কাটান। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই হাসলেন, নরম কণ্ঠে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। সেই রুটি বিক্রেতার দোকানটি ছিল খুবই ছোট। এক কোণে চুলা, আরেক কোণে আটার বস্তা। রাত বাড়তে লাগল। রুটি বিক্রেতা কাজ শুরু করল। ইমাম লক্ষ্য করলেন, লোকটি যখনই আটায় পানি মেশায়, যখনই চুলায় রুটি দেয়, তার জিহ্বা নড়ছে। সে বারবার বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার নয়, দুবার নয়, ঘণ্টার পর ঘণ্টা। ইমাম বিস্মিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, ভাই, তুমি সারাক্ষণ ইস্তেগফার করছো কেন? রুটি বিক্রেতা এক মুহূর্ত থামল, চোখে শান্তির ঝিলিক। সে বলল, হুজুর, আমি বহু বছর ধরে এটাই করি। যখন কাজ করি, যখন একা থাকি, সব সময় ইস্তেগফার। ইমাম জিজ্ঞেস করলেন, এর ফল কি পেয়েছে? লোকটি হেসে বলল, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। তারপর হঠাৎ একটু থেমে গেল, বলল, সব দোয়া, শুধু একটা বাদে। ইমাম আগ্রহী হলেন, কোন দোয়াটা? রুটি বিক্রেতা গভীর দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি বহু বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি, জীবনে একবার যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে সামনাসামনি দেখতে পারি। এই কথা শেষ হতেই ইমাম আহমদের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, ভাই, যার কাছে তুমি বছর বছর দোয়া করছ, আল্লাহ তাআলা আজ তাকে নিজের পায়ে হেঁটেই তোমার দোকানে এনে দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল। রুটি বিক্রেতার হাত থেকে আটার পাত্র পড়ে গেল। সে কেঁপে উঠল, চোখে পানি, কণ্ঠ রুদ্ধ। সে বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বুঝে গেল, তার ইস্তেগফার শুধু গুনাহ মাফ করায়নি, বরং এমন দরজাও খুলে দিয়েছে যা সে কল্পনাও করেনি। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি সেদিন কিছু বললেন না, কিন্তু তার চোখ দিয়ে নামা অশ্রু আকাশের কাছে এক সত্যের সাক্ষ্য দিল। যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহর সঙ্গে যুক্ত হয়, আল্লাহ তার জন্য মানুষকেও পথেই এনে দেন।